নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস। আপনাদের নিয়ে আসবো দক্ষিণ চব্বিশ পরগনার একটি আসন নিয়ে, যেটা ইতিমধ্যেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অন্য দল থেকে ঝাঁকে ঝাঁকে বিরোধী দলের কর্মী সমর্থকরা যোগ দিচ্ছে রাজ্যের বর্তমান শাসক দলে। আর এই আসনটি হচ্ছে, যেটার কথা আমরা বলতে যাচ্ছি, সোনারপুর দক্ষিণ। অর্থাৎ সেখানটায় অরুন্ধতী মৈত্র, অরুন্ধতী বললে হয়তো আপনারা অনেকেই চিনবেন না, লাভলি মৈত্র তিনি 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সোনারপুর দক্ষিণের প্রার্থী। গত বছর অর্থাৎ 2021-এর নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী অঞ্জনা বসুকে প্রায় 26,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। অবশ্যই বিজেপি সেখানে দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু এবারে অর্থাৎ 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ ঘোষণা হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে সেখানে কিন্তু পরিবর্তন মানে এই পরিবর্তন হওয়া হচ্ছে যারা বিজেপি করতেন সেই বিজেপির থেকে সরাসরি লাভলি মৈত্রর হাত ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া, আবার বামেদের থেকেও কিন্তু যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের। তাদের মুখে একটাই স্লোগান কি না, রাজ্যের শাসক দলের উন্নয়ন, আর সেই উন্নয়নে সামিল হতেই তাদের যোগ দেওয়া। যেমনটা কি না বলা যেতেই পারে বড়সড় ভাঙন, একদিকে যেমন বিজেপির, অপরদিকে কিন্তু বামেদের মধ্যেও। কারণ দেখা যাচ্ছে রাজপুর টাউন হলের একটি অনুষ্ঠানে কার্যালয়ের সামনে গতকালই দেখা গিয়েছে সেখানে কিন্তু সিপিএম ছেড়ে একজন কর্মী সমর্থক শাসক দলে যোগ দিয়েছে। আবার বিজেপিরও একদল নেতৃত্ব, তারা কিন্তু তার দলবল নিয়ে যোগ দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর নির্বাচনের ঠিক মুখেই এই দল বদল কিন্তু রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মহলে। কারণ এমনিতেই দক্ষিণ চব্বিশ পরগনা শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্টই শক্তিশালী ঘাঁটি। সে অর্থে সোনারপুর দক্ষিণটাও কিন্তু বেশ শক্তিশালী ঘাঁটি। কেন গতবারও যেটা বলছিলাম যে 26,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এবং এই জায়গায় যে বিষয়টা উঠে আসছে যে সাধারণ মানুষ কিন্তু যারা আছেন তারা কিন্তু এতে কিছুটা প্রভাবিত হয়। এলাকার জনপ্রিয় নেতৃত্ব যদি একদম নির্বাচনের মুখে দল ছেড়ে অন্য দলে যায়, স্বাভাবিক কিছুটা তো প্রভাব পড়েই। আর তার উপর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এমন কোনো বাড়ি নেই না পরিবার নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে, সামাজিক যে উন্নয়ন প্রকল্পগুলো আছে, তার সুবিধা মানুষ পায় না। তা তো রয়েছেই। অর্থাৎ এটা একটা রাজ্যের শাসক দলের কাছে একটা বড় অ্যাডভান্টেজ। তারপরও বিরোধী দল থেকে এই শেষ মুহূর্তে ভেঙে চলে আসা, যেমন বিজেপি থেকে একজন চলে এসছেন, যা খবর আমরা পাচ্ছি যে প্রাক্তন বুথ সভাপতি নিরুপম রায়, তার বক্তব্য যেটা আমাদের কাছে উঠে আসছে, তিনি বলেছেন তার সঙ্গে প্রায় 30-35 জন কর্মী, অর্থাৎ বিজেপির কর্মী, তারা সক্রিয়ভাবে কিন্তু যারা পদ্ম শিবির ছেড়ে ঘাসপুলে নাম লিখিয়েছেন, তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। এবং তাদের একটাই বক্তব্য সেখানে হচ্ছে যে উন্নয়নটা মাথায় রেখেই কিন্তু তাদের এই দল পরিবর্তন করা ঠিক নির্বাচনের প্রাক্কালে। কারণ তারাও চায় এলাকার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থেই উন্নয়নে যোগ দিতে, অর্থাৎ উন্নয়নে যে কর্মকাণ্ড পশ্চিমবঙ্গে চলছে, বাংলা জুড়ে চলছে, তাতে সামিল হতে। আর এই লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান। আর কেবল এমনটা নয়, বাম কর্মী শেখর মান্নারও কিন্তু সেই একই বক্তব্য। তিনিও কিন্তু দীর্ঘদিনের সেই তার রাজনৈতিক দল ছেড়ে তিনি এসছেন এই একইভাবে রাজ্যের শাসক দলের হয়ে নির্বাচনে কাজ করবে এবং সরাসরি ঘাসপুলের পতাকা হাতে নিয়েছে, অর্থাৎ দল পরিবর্তন করেছে। আর এই কারণেই করেছে যে
উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করতে, এবং তিনি মনে করছেন যে শাসক দলের পতাকা তলে আসলে তিনি তার এলাকার মানুষের স্বার্থে আরও বেশি করে কাজ করতে পারবে, তাই এই যোগদান। আর এই লাভলি মৈত্রের নাম ঘোষণা করার পরে এই সোনারপুর দক্ষিণে দেখা গেছে এই পরিবর্তনের হিড়িক, অর্থাৎ শাসক দলে যোগ দেওয়া, অর্থাৎ বিরোধী দল বিজেপি, অন্য যে দলগুলো আছে, যেমন ইতিমধ্যেই যা খবর আছে আমাদের কাছে, বাম দলগুলো থেকেও সেখানে কিন্তু যোগ দিচ্ছে রাজ্যের শাসক দলে। অর্থাৎ বলা যেতে পারে এই এক ধাক্কায় বিরোধী দলের রীতিমতো একটু চাপে ফেলে দিয়েছে বলা যেতেই পারে। কেন, আগের বারও ছিল প্রায় 26,000 ভোটের ব্যবধানে নির্বাচনে, সেখানেও অবশ্য লাভলি মৈত্রী ছিলেন সেখানকার তৎকালীন, প্রথমবারের জন্য তিনি দাঁড়িয়েছিলেন, সেটাও মাস্টার স্ট্রোক ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জগৎ থেকে তাকে নিয়ে এসে দাঁড় করিয়েছিল বিধানসভা কেন্দ্রে, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, এবং প্রথমবারেই কিন্তু জয়। এবং এবারও কিন্তু সেই লাভলি মৈত্র দ্বিতীয়বারের জন্যে সেখানে প্রার্থী হচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর সেক্ষেত্রেই বিরোধী দলের কাছে কিন্তু ভাঙনগুলো বড় একটা প্রশ্ন, যে তারা আদৌ পারবে তো লড়াই দিতে সেখানে। কারণ এইভাবে ভাঙন কিন্তু অনেকটাই, আবার বলি, অনেকটাই প্রভাবিত হয় যে যখন দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের কর্মী নেতৃত্ব যখন অন্য দলে যায়, স্বাভাবিকভাবে সেই অঞ্চলের মানুষদের উপর তার কিছুটা প্রভাব পড়ে। আর এক্ষেত্রে এক প্রভাব তো রয়েছেই, একদম রাজ্যের যে মুখ্যমন্ত্রীর যে সামাজিক প্রকল্প, তার তো একটা প্রভাব জনমানসে আছেই। তার উপর এলাকার বিধায়কের তার কর্মকাণ্ড, যেটা বিধায়ক নিজে বলছেন যে এলাকার কর্মকাণ্ড, এলাকার উন্নয়ন সবটা মিলিয়ে তার দলের যে প্রচার বাড়তি সুবিধা তাকে দেবে, এবং তার পাশাপাশি বিরোধী দল থেকে তার দলে অর্থাৎ শাসক দলে যোগ দেওয়া, এটা একটা বড় অ্যাডভান্টেজ লাভলি মৈত্রর কাছে, যা কিন্তু বিরোধীদের মাথা ব্যথার কারণ। আর আগামী দিনে কি হয়, 4 তারিখে যখন ফলাফল বেরাবে, সেই ফলাফলের কি হয় সেটা থেকে বোঝা যাবে যে কতটা বিরোধীরা সেখানে তাদের ক্ষমতা খর্ব করলো, আর শাসক দল কতটা ক্ষমতা বাড়াতে পারলো। ভোটের ফলই কিন্তু বলে দেবে সেই অঙ্কর হিসাব। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।